হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল JSS অফিসিয়াল ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। মেদিনীপুরের ছোট্ট একটি শহর থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। এখন প্রায় ঘড়ি কাটাতে বাজে 8টা মতো, আর আমি উঠেছি একটু সকাল সকাল 7টার মতো, যেহেতু এখন ছুটির দিন আর আমার মেয়ে স্কুল যাচ্ছে না, সেই জন্য একটু দেরি করে ওঠা হয়েছে। তারপর দেখো স্নান পান সব শেষ হয়ে গেছে, আর আজকে একটু মাথাটা ধুলাম, যেহেতু এতটাই গরম পড়েছে একটু মাথাটা শ্যাম্পু দিতেই লাগতো। আর এখানে দেখো গাছে জল দিয়ে দিচ্ছি, গাছের পাতাগুলো একটু লাল লাল হয়ে গেছে, আর এত পরিমাণে গরম পড়েছে বন্ধুরা, সেই জন্য গাছের পাতাগুলো লালচে লালচে হয়ে গেছে। যাই হোক, গাছগুলোতে জল দিয়ে দিই। আর তোমাদের দেখাচ্ছি নয়নতারা গাছটা আর জবা গাছটা কতটা লেগে গেছে, আর নয়নতারা গাছগুলো দেখাচ্ছি ফুল ফুটেছে কত সুন্দর সুন্দর করে। খুব ভালো লাগছে না দেখতে? আমার তো বেশ ভালো লাগছে। তারপর জল দিয়ে দিলাম গাছগুলোয়। এই গাছটাও হালকা হালকা কচিয়েছে, পাতাগুলো একটু লাল হয়েছে কিন্তু কুঁড়িয়ে এসেছে। যাই হোক, জল টল দিয়ে একেবারে চলে যাব পুজো দিতে, কারণ পুজো তো দিতেই হবে। স্নান করার পর পুজো দিয়ে নিই, তারপর তোমাদেরকে সাথে নিয়ে কথাটা বলছি। তারপর দেখো মাথায় গামছা দেয়া আছে, আর তোমরা কে কে এরকমভাবে গামছা দাও বলো আমাকে। আমি তো শ্যাম্পু করার পর এরকম দিয়েই রাখি, অনেকক্ষণ বাদেই এটা করি, যখন জলটা একটু শুকিয়ে যায়, চুলটা একটু শুকিয়ে যায় তারপর খুলে। দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট, তুলসী গাছে জলও দিয়ে প্রণাম করে নিলাম। আর যারা আমার ডেলি ব্লগার আছে বন্ধুরা, তারা তো ডেলি আমার ভিডিও দেখো, আর যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো না, নতুনরা এসছো, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো আর এইভাবে সাপোর্ট করো আমাকে। দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট, এখন চলে যাব জল ধরতে, কারণ জল নেই, খাওয়ার জল। আর পাম্প চালিয়েছি, যেহেতু ডাইরেক্ট জলটা আমাকে ধরতে হবে, সেই জন্য জলের বোতল নিয়ে এখানে আমি পৌঁছে গেছি। আর ওরা এখন বাড়িতে নেই, তোমাদের দাদাভাই আমার মেয়ে, ওরাও গেছে একটু বাজারের দিকে। আর চলো এখন জলগুলো ভরে নেব। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। দেখো আমার জল ভরা কমপ্লিট, আর এখানে জলের বোতলগুলো রেখে দিলাম, আর এখানে ছোট ছোট বোতলগুলো রাখলাম, কারণ জলটা একটুক্ষণ ঠান্ডা থাকবে। আর বেশিক্ষণ ফ্রিজে জল রেখে খেলে গলা ব্যথা করে, এত গরমে জল খেলে, জল মিশিয়ে খাওয়া হয়। যাই হোক, দুটো ফ্রিজেও রেখেছি, আর জল ভরা কমপ্লিট। চলো জল টল ভরে এখন টিফিন করে, আর আমার মেয়ে কী করছে তোমাদের দেখাবো। আজকে ছিল মনসা পুজো, সেটাই প্রসাদ খাচ্ছে আমার মেয়ে, কাঁঠাল কলা আর আম, সেই প্রসাদ খাচ্ছে। এখন আমি চলে এসেছি রান্নাঘরে, আজকে দুপুরে রান্না হবে। আর আজকে যেহেতু পুজো, সেজন্য আজকে আমার নিরামিষই হবে। আর এখানে দেখো মিষ্টি কুমড়ো বের করে নিয়েছি, পুঁই শাক বের করেছি, আর ঝিঙে আলু পোস্ত করবো। এটাই আজকে মেনু, আর একটু মসুরির ডাল করব, আর তেমন কিছু হবে না। যাই হোক, একে একে করে রান্নাগুলো কমপ্লিট করে নেব। সবজিগুলোও আমার কাটা হয়ে গেছে, আর এখন জিরে ফোড়ন দিয়ে আমি এটা তুলে নেব, পোস্তটা তুলে নেব, আর তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নেব। তোমরা দেখতে থাকো ভিডিওটা। এটা আলুটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব, তারপরে আমি ঝিঙেটা দেব। আর ঝিঙেটা প্রথম থেকে দিলে আলুটা ভাজা হয় না ভালো মতো, খেতেও ভালো লাগবে না। সেজন্য আমি আলুটা আগে ভালো করে তেলের মধ্যে হালকা হালকা চালন করে ভেজে নেব, হালকা হালকা আঁচ দিয়ে ভেজে নেব। তারপর আমি ঝিঙেটা তুলব, যাতে তেলের মধ্যে আলুটা ভাজা হয়ে যায়। আর আমাদের হাউসওয়াইফদের প্রত্যেক দিন কি এমন ভিডিও দেবো বলো তো? বাড়ির যা কিছু আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখন দেখো পোস্তটা বেটে নিচ্ছি,
আর একা হাতে ক্যামেরাটা ধরেছি, তাই ক্যামেরাটা এমন হয়ে গেছে। যাই হোক, মানিয়ে গুছিয়ে নিও, তোমরা কিছু মনে করো না। আর আমাদের হাউস ওয়াইফদের দেখানোর কি থাকে, সকাল থেকে সন্ধে রাত অবধি আমাদের একা হাতে সমস্ত কিছুই করে যেতে হয়। যাই হোক, একা হাতে কাজকর্মগুলো তাড়াতাড়ি করে শেষ করলেই বাঁচি। আর এখানে দেখো পোস্তটা হচ্ছে, এখন পোস্ত বাটাটা আমি দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে তারপর আমি একটু জল দিয়ে নামিয়ে নেব। আর দিলেই আমার কমপ্লিট হয়ে যাবে আজকের খাওয়া দাওয়া। আজকে নিরামিষ কেন বলছি শোনো, বাড়ির কাছে ঠাকুর এসেছে, সেই জন্য আমি আজকে নিরামিষ রান্না করছি। এমনিতেও আজকে থাপন সংক্রান্তি বলে আমাদের এদিকে মনসা পুজো হয়ে থাকে, আর বাড়িতেও পুজো হচ্ছে, সেই জন্য আজকে আমি নিরামিষ করছি। কালকেও নিরামিষ হবে, এই দুদিন নিরামিষই খেতে হবে আমাদের, কিছু করার নেই। মাঝে সাঝে এই প্রথাগুলো মানতে হয় আমাদের। চলো, আমার রান্না কমপ্লিট দেখাচ্ছি। এখানে মুসুর ডাল করেছি মেয়ের জন্য। আমরা ডাল এতটা ভালোবাসি না, তাই করিনি বেশি করে। আর এখানে কুমড়ো দিয়ে শাক দেখেছো তো, পুঁই ডাঁটা দিয়ে একটা তরকারি করেছি। আর এখানে ঝিঙে আলু পোস্ত করেছি, দুজন তোই খাবোই, বেশি করে কি হবে। চলো, এই কটাই রান্না করেছি, তোমাদের শেয়ার করলাম। তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট বলতে গরমে সত্যি কথা রেস্ট একেবারেই হচ্ছে না, প্রচুর গরম, শুধু ঘাম দিচ্ছে আর কিছু নয়। দেখো এখন বিকেলে কাঁঠাল ছিল, কাঁঠালটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আম কেটেছি, আর এখানে মৌসুমি কেটেছি। এই ফুলগুলো বিকেলে খাওয়া হবে বলে কেটেছি। চলো, এখন একে একে করে আমরা খেয়ে নেব। তোমাদের দাদাভাই, আমার মেয়ে, আমি সবাই গরমে থাকাই যাচ্ছে না, তাই ভাবলাম একটু ফল বের করে কেটে খাই। আর এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, তাই বিকেলটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে ফেললাম। বিকেলে একটু ঘুরতে বেরিয়েছি, মেয়েও গেছে ওর পাপার সঙ্গে ঘুরতে, তাই আমিও বেরোলাম একটু ঘুরতে। আর আজকে না তেমন ভিডিও শ্যুট করতে পারিনি, গরমের জন্য আর ভালো লাগছে না। যাই হোক, এখানেই ভিডিওটি শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকো। এইভাবে দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, গরমে বেশি বেশি করে জল খেও। টাটা বন্ধুরা।